দেখছেন ফোকাস ত্রিপুরা, আপনাদের সাথে আমি প্রিয়া। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার সস্ত্রীক রাজ্যে আসলেন মার্কিন কনসাল জেনারেল ক্র্যাগ হল। প্রথমেই মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। দুদিনের রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের ভৌগোলিক অবস্থান উন্নত। So I had an opportunity to visit Agartala for the first time last May, and at that time I came by myself. This time I've come with my wife Miriam, and last May when I met the Chief Minister I mentioned that my wife is a singer of Rabindra Sangeet, and I know that Rabindranath Tagore is very popular and revered here in Agartala. And so the Chief Minister at that time suggested the possibility of organizing a concert or a recital of Rabindra Sangeet, and so he's done that, and we're very honored. সোমবার এক অভিযানে নেমে বিশালগড় পাশানবাড়ি এলাকার 20 একর টিলা জমি থেকে 1 কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস করল প্রশাসন। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় মহকুমা শাসক নান্টু রঞ্জন দাস, মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পাল সহ বন দপ্তরের আধিকারিকগণ। বিশালগড় টিএস এর অন্তর্গত এটা ভাসানমুড়া এলাকা। তো এখানে আমরা প্রশাসন, পুলিশ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, নার্কোটিক্স ব্যুরো, ফরেস্ট যৌথ অভিযান চালিয়ে এখানে প্রায় এখন পর্যন্ত যতটুকু ধ্বংস হয়েছে আমাদের আনুমানিক হিসাব প্রায় 10 একর জায়গা বাগান আমরা ধ্বংস করছি, এবং আরও আছে, সেগুলো আমরা আজকে ধ্বংস করব। 2 দফা দাবি সনদের ভিত্তিতে চুরাইবাড়ি বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং পাথরভাঙ্গা শ্রমিকরা মিলে চুরাইবাড়ি সেল ট্যাক্স গেটে 4 ঘন্টার গণঅবস্থান সংঘটিত করে। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে ঊনকোটি জেলার কুমারঘাট এলাকায় পাথর ভাঙ্গার ক্র্যাশার মেশিন বন্ধ করা এবং আসাম থেকে চুরাইবাড়ি এলাকায় পুনরায় বোল্ডার প্রবেশ করা প্রভৃতি। আজকে আমাদের চুরাইবাড়ি সেল ট্যাক্স গেটে যে বোল্ডার অ্যাসোসিয়েশন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে আজকে যে গণঅবস্থান ছিল, এই গণঅবস্থানে আমাদের মেইনত দুটি আমাদের দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল আমাদের ওরিয়েন্টাল কোম্পানি, বৃহৎ ওরিয়েন্টাল কোম্পানি, কোটিপতি নামে একটা কোম্পানি ওরিয়েন্টাল, সেই কোম্পানি আমাদের ঊনকোটি জেলায় কুমারঘাটে আধুনিক মেশিন একটা সেখানে বসিয়েছে। সেখানে কমসে কম 60 থেকে 70 গাড়ি এক দিনে প্রোডাকশন করতে পারে। সেটা করায় আমাদের এই চুরাইবাড়ি এবং বাগবাসা কেন্দ্র, সেই কেন্দ্র কমসে কম 15 থেকে 20,000 শ্রমিক আছে। সেই শ্রমিকের পেটে লাথি দিয়ে আমাদের এই চুরাইবাড়ি গেটের কিছু আমলাওয়াদির স্বার্থে, ওরা কোনো পাথরের সাথে কোনো জড়িত না, কোনো ব্যবসার সাথে কোনো জড়িত না, কিন্তু নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 24 থেকে 28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে, সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে
বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আবারও 44 নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত চালক ও সহচালক। জানা যায় গুয়াহাটি থেকে ধর্মনগর ডিফুতে আসা NL02L 7732 নম্বরের ইন্ডিয়ান অয়েলের কেরোসিন বোঝাই ট্যাঙ্ক গাড়ি বাগবাসা এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মাটি আছে এখানে, আর তারা বাম দিকে সাফাইতে গিয়া আর এদিকে ভর্তি মাটিতে ড্রাইভার বুঝতে পারছে না, তখন ভর্তি মাটি যখন গেছে তখন বাম দিকে উঠিয়া। গাড়িটা কোন দিক থেকে আইছিল? গাড়িটা দায়িত্ব আসলে ধর্মনগর আইসে কোন দিক থেকে খুঁজতে পারতেছে না। গাড়িতে কি আছে? কি আছিল? কেরোসিন আসলে গাড়িতে। ভারত সেবাশ্রম সংঘের শতবর্ষ উপলক্ষে ধর্মনগরে আয়োজিত হয় দুদিনব্যাপী নানা অনুষ্ঠান। শতবর্ষ উদযাপন উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক ধর্মসভা। ধর্মসভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে। আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চল শাখার গুয়াহাটি থেকে। ভারত সেবাশ্রম সংঘের শতবর্ষ উপলক্ষে এক রথযাত্রা সমারোহ উদযাপন এবং শতবর্ষ উদযাপন উপলক্ষে ধর্মনগর টাউন হল প্রাঙ্গণে আমরা মিলিত হয়েছি। আজ দুপুরে আমাদের শোভাযাত্রার উদ্বোধন হয় চোরাইবাড়ি থেকে। সেখান থেকে বাইক র্যালির মাধ্যমে শত শত বাইক র্যালির মাধ্যমে আমাদের শোভাযাত্রা সহকারে রথকে বরণ করে ধর্মনগর টাউন হল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। আমাদের সন্ধ্যার কার্যক্রম এখানে শতবর্ষের আলোকে ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমস্বামী প্রণবানন্দজি মহারাজের ওপর সংক্ষিপ্তভাবে বিভিন্ন আমাদের মনি স্বামীজীগণ এবং উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান ভাষণ রাখবেন। সোমবার উত্তর ত্রিপুরা জেলার লিগাল সার্ভিস অথরিটি ইন অ্যাসোসিয়েশন উইথ
ডিস্ট্রিক্ট চাইল্ড অ্যাসোসিয়েশন সোসাইটি এবং ধর্মনগর চাইল্ড লাইন এর উদ্যোগে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরার স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান উদিত চৌধুরী, উত্তর ত্রিপুরা জেলা শাসক, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ আধিকারিক প্রমুখ। কর্মশালায় আলোচনা রাখতে গিয়ে চাইল্ড লাইন অ্যাক্টের উপর আলোচনা রাখেন বক্তারা। ইনিশিয়েটিভ আমাদের প্রথম পদক্ষেপ, অনেকটা দূর কিন্তু যেতে হবে যে চাইল্ড লাইনটাকে জনপ্রিয় করবার জন্য, এবং তার জন্য কিন্তু পুলিশ অফিসাররা যারা আছেন, অন্যান্য মাধ্যম থেকে যারা আছেন, তারা কিন্তু ইকুয়ালি আমাদেরকে হেল্প করতে হবে এই নাম্বারটাকে জনপ্রিয় করবার জন্য। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ,
ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও। ঘটনা 18 অক্টোবর কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ গিলাতলি এলাকায়। গাছ কাটাকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অলি সরকারকে মারধর এবং শিরতাহানি করে বলে অভিযোগ। জানা যায়, অলি সরকারের গাছ কেটে ফেলে এলাকার বাসিন্দা সন্তোষ দাস ও আশু দাস। এই ঘটনাকে কেন্দ্র করে মহিলা কল্যাণপুর থানায় অভিযোগ দায়ের করে, কিন্তু এলাকাবাসীরা এই ঘটনাকে মানতে নারাজ। তাই সোমবার মিথ্যা মামলা প্রত্যাহার অথবা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে থানা ঘেরাও করে এলাকাবাসীরা। গোটা ঘটনা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। 2টা থেকে 2:30 বাজে বাচ্চারা লিয়ে এসে আমি আর রুমটার ভিতরে আসলাম। তারপরে তাই নিয়ে এসে আশু আর সন্তোষ, তারা আশু গাছ কাটতেছে, গাছে ঢালা কাটতেছে। তারপরে আমি গিয়ে মানা করছি, আমি কিছু কিও বাইক না, তুমি তোর গাছে ঢালাটি কাটতেছ, তোমার মামা বাইক না, তুমি কারে জিজ্ঞাসা করে ঢালাটি কাটতেছ। তারপরে কখন থাকো কারে জিঙিতাম এটা এসেরা সন্তোষ আইসে, এসেরা সব তারপরে দিয়ে এসে আবার ঘরের ভিতরে আইসে, এসে কাপড়টার জন্য টানাটানি করছে, চুলটির ধরছে আগে দিয়ে 2টা থাপ্পড় দিছে, দিয়ে গেল দিয়ে সেটা মানে লাত্তি টাত্তি দিতেছে, কাপড়টার জন্য ইয়ে পড়ছে, কাপড়টা টানা ফিরে কাপড়টা ছিটছে। ইয়েটিয়া ফিরে সেটা আবার ইয়ে গেছি, আমি গেছি তোমরা তো সাহস, তোমরা কি জোর বেশি হয়ে আসা। আজকে তোমরা 5 জন দিকে, আমার স্বামী একলা দিকে, আমার স্বামীর প্রয়োজন মানে আমার স্বামী বাইক থাকতে তোমরা আইলো না করে। তারপর আমার হাজবেন্ড এমনি চিল্লাটিল্লি শুন না। সোমবার ত্রিপুরা সংবাদ মাধ্যম কর্মী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন সংঘটিত হয়। সম্মেলনে সারা ভারত ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়ে সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে ত্রিপুরা সংবাদ মাধ্যম কর্মী ইউনিয়ন নামে নতুন সংগঠন তৈরি করা হয়। বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, সংবাদপত্র এবং ওয়েব মিডিয়া কর্মরত কর্মীদের ন্যূনতম বেতন ভাতা ধার্য করা, কর্মীদের বীমা আওতায় আনা সহ মোট 6 দফা দাবিকে সামনে রেখে ইউনিয়নের এই সম্মেলন বলে জানা যায়। জেলা স্তরে সমস্ত কমিটি গঠন হয়ে গেছে, আমাদের
রাজ্য স্তরের কমিটি রয়েছে, ভালো প্রচার আমরা মাত্র শুরুয়াত করলাম, শুরুতেই ভালো প্রতিটি মহকুমায় আমরা সংগঠনের যে কমিটি গঠন করা মহকুমা ভিত্তিক জেলা ভিত্তিক মোটামুটি আমাদের শেষের পথে। তো এই মুহূর্তে আমরা এই প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করে রাজ্য কমিটির যে আমাদের কর্মসূচি এবং আগামী দিন কীভাবে আমরা এগোবো বা আমাদের কী কী কারণে আমরা এই সংগঠনটা করে করলাম, একমাত্র আমাদের যে সংবাদ কর্মীরা আছেন, শুধু যেগুলো ডিজিটাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যারা কর্মী আছেন, তাদের স্বার্থে এবং তাদের দাবি পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংগঠন, আমরা আগামী দিনে বিশাল আন্দোলনে যাব এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কর্মী স্বার্থে যারা কর্মী আছেন তারা ভবিষ্যৎ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।